হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে দেশি মুরগি রান্না করবো আর চিংড়ি মাছ ভুনা করবো, সাথে কিছু ভর্তা বানাবো, কয়েক ধরনের ভর্তা বানাবো। তো সব কিছু এই মাটির চুলাটাই করবো। তো আমার যে আগের মাটির চুলাটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, আর এমনি তো চুলাটা অত ভালো বানাইতে পারিনি। তো এই চুলাটা আমার এক আন্টি আমারে বানাই দিছে। তো উনি অনেক আদর করে, আমারে অনেক ভালোবাসে। তো আমি যখন বলছি যে আমার চুলাটা নষ্ট হয়ে গেছে, ওই রকম আগুন জ্বলো না, আর আমার চুলাটা ভিডিওতে দেখা উনি কইতাছে যে আমি তোর একটা চুলা বানাই দেব। তারপরে আমার এই চুলাটা বানাই দিছে। তো এই ইয়াটা বলতে আমি ভুলে গিয়েছিলাম, যে ওই রকমভাবে বলতে পারিনি। মনে ছিল ঠিক আছে, তারপরেও আমি ওই রকমভাবে বলতে পারিনি। তো সরি। আজকে চিংড়ি মাছগুলো রান্না করবো। তো এই চিংড়ি মাছ যখন কিনতে যাই, ছোটোবেলার কথা মনে পড়ে যায় যে এখন চিংড়ি মাছ 1 কেজি 2 কেজি 3 কেজি কিনে নিয়েই। আগে কখনো চিংড়ি মাছ কিনতে হইতো না। ছোটোবেলায় এই চিংড়ি মাছ প্রচুর ধরতাম, সাথে কুলি মাছ ধরতাম, তারপর অন্যান্য মাছ, যে মাছ পাওয়া যেত। দেখা যাইতেছে কি, যখন 6টা বাজতো তখন একটা খুসনি জাল নিয়ে হাঁড়ি নিয়ে নাইমা পড়তাম বিলের মধ্যে মাছ ধরতে। তো মাছ ধরা আমার অনেক ভালো লাগতো, আর আমি মাছ ধরতে অনেক পছন্দ করি, এখনও পছন্দ করি। দেখা যাইতেছে যখন আমি গ্রামের বাড়িতে যাই, আমার মন চায় যে একটু মাছ ধরি, তাই আমি প্রায় সময় মানে পুকুর থেকে বা পুষ্কুনি থেকে মাছ ধরি। আমরা যখন আমি যখন ছোটোবেলায় মাছ ধরতাম, ছোটোবেলায় কি মোটামুটি ভালোই বয়স তখন, আর এই 10 বছর 12 বছর তখন মাছ ধরতাম। তখন দেখা যাইতেছে কি, সকালবেলা যদি মাছ ধরতে যাইতাম, এক হাঁড়ি মাছ নিয়ে আইতাম, প্রায় 1-2 ঘন্টা লাগতো। চিংড়ি মাছ, কুলি মাছ, আমি যাইতাম, আমার বোন যাইতো, বা আমার ছোট ভাই যাইতো। তো দেখা যাইতেছে আমরা যে চিংড়ি মাছ নিয়ে আইতাম, আম্মা ওই চিংড়ি মাছ সুন্দর করে বাইছা কাইটা গুইটা ধুইয়া ওগুলার মানে টাইলা শিলপাটায় ভর্তা বানাই দিত, দইনা পাতায় দিয়া। তাই শীতের সকালে যখন একবারে গ্রামে বৈশা রৌদ্রের মধ্যে করকরা বাদ দিয়া চিংড়ি মাছের ভর্তা দিয়ে খাইতাম, অনেক ভালো লাগতো। তারপরে আবার সাথে কুলি মাছের তরকারি থাকতো। আমরা একটা মাছ, আমাদের চাঁদপুরের আঞ্চলিক ভাষায় আমরা কুলি মাছ বলি, জানি না কে কী মাছ বলে। তো আমরা যখন শীতের বেলায়, শীতের সকালে খাইতে বইতাম, খেয়ে মানে অনেক মজা লাগতো। তো ওই দিনগুলো মনে হয় না যে আর কখনো ফিরে পাম, আর ফিরে পাওয়া সম্ভবও না। আমরা কখনো ওই রকম না যে এটা খাইতাম না, ওইটা খাইতাম না। এখনকার তো ছেলে মেয়েরা এইটা খামো না, ওইটা খাম না, এটা এমনি চলবো না, ওই রকম কোনো চাহিদাই ছিল না। আমরা ভাই বোন, আমরা 5 ভাই বোন ছিলাম। আমরা খুবই সবাই মিলমিশ, আর আমার বড় ভাইয়ের তো কোনো তুলনাই হয় না আল্লাহর রহমতে। তো আমাদের কোনো সময় ওই রকম ওই উল্টাপাল্টা কোনো চাহিদা কখনই ছিল না। আর আমার ভাই বোন আমরা সবাই মাছ ধরে, এরকম না যে কাউরে জোর করে, ওটা একটা খুশির বিষয় বা আনন্দের বিষয়, বা যার যার যেরকম। তা আমার ছোটোবেলার থেকে একটু নেশা বেশি ছিল মাছের, আর আমি আল্লাহর রহমতে মাছ ধরতে গেলে অনেক মাছ পাইতাম। তো এগুলোই এখন ছেলে মেয়ের সাথে গল্প করি, এই ছাড়া তো আর কিছু নেই, শুধু স্মৃতিটাই রয়ে গেছে। আর আমার মা অনেক হাঁস মুরগি পালতো। তো এখন তো দেখা যাইতেছে যে নিজেরা কত কষ্ট হয়, যে একটা মুরগি পালি বা হাঁস পালি, কবুতর পালি, যাই পালি, এগুলা পরিষ্কার করা, এগুলো যে অনেক কষ্ট। কিন্তু আগে হয়তো বুঝতাম না, এগুলা মা অনেক কষ্ট করতো, অনেক কষ্ট করতো। এই হাঁস মুরগি দেখা যাইতেছে কি, যখন এক ঝাঁক হাঁস সকালবেলা ছাইড়া দিত, তখন তো বিলে যাইতো গা। আস্তে আস্তে এগুলার প্রায় অনেক সময় দেখা যায় মার্গিন নামাজ আজান দিয়ে লাইলে এরপরে তো অন্ধ করে যেত, হাঁসগুলার আসতে পারতো না। তো মা ওগুলো নিয়ে অনেক টেনশন করতো, এদিক ওদিক থেকে ডিলে, আর তারপরে এগুলোগুলারে উপরে উঠাইতাম। তো আমার কষ্টটা আগে বুঝতাম না, এখন বুঝি। এখন তো নিজেরা মা হয়েছি, সন্তানের কি বুঝি। তারপরে দেখা যায় একটা পাখি বা হাঁস মুরগি পালি, এটার জন্য কত মায়া হয়। একটা কিছু দেখা যাইতেছে একটু একটা হাঁস বা একটা মুরগি যদি মরে যায়, এখন অনেক কষ্ট পাই। আগে ওইটা ওইরকম বুঝতাম না, বা এটা মরে গেছে গেছে এরকম কোনো ছিল না, বা এটার পালি নেই, এটার প্রতি কোনো এরকম মায়াও ছিল না। তো এখন দেখা যাইতেছে কি, আম্মা যেই কাজগুলা করতো মোটামুটি, তো ওই কাজগুলো এখন আমিও করি, কিন্তু এখন বুঝি যে আম্মা কেন এগুলারই নিয়ে এত টেনশন করতো।
তো রান্না টান্না শেষ করলাম, আপনাদের সাথে গল্প করতে করতে রান্না শেষ করলাম। এদিকে আইসা দেখি যে লিউ খাই একবারে ওর দাড়ি মুছ পুরো বড় হয়েছে।